শুভেন্দু অধিকারী তিনি আমাদেরকে যেইভাবে আঙ্গুল তুলে বলে যে বাংলাদেশে কয়েক মিনিটে শেষ করে ফেলবে, মুসলমান কয়েক মিনিটে শেষ হওয়ার জাতি না। জোরে কোন আল্লাহু আকবার। আজকে পশ্চিমবঙ্গে যারা মুসলমানদের গায়ে হাত দিচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে অচিরেই মুসলমানদেরকে জেগে ওঠা লাগবে। আমি আজকের এই মাহফিল থেকে পরিষ্কার ভাবে বলি, গজওয়ে হিন্দ আপনারা ডাইকা এনেন না। শুভেন্দু অধিকারী সহ যারা গজওয়ে হিন্দকে ডেকে আনার চেষ্টা চালাচ্ছে, নিশ্চিতভাবে খাতা কলমে লিখে রাখেন, ওই যুদ্ধের ভিতরে মুসলমানদের দামামা বেজে উঠবে, কালেমার পতাকা উড্ডীন হবেই হবে, বিজয় একমাত্র মুসলমানের হবে। আজ পশ্চিমবঙ্গের দিকে তাকায় দেখেন, আমার মুসলমানের গড়বাড়িগুলা আগুন দিয়ে জ্বালায় দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলে? আমরা আমাদের হিন্দু ভাইদেরকে বাংলাদেশে আদর করে রেখেছি। কুসুমাস্তীর্ণ একটা ডিম যেমন আনন্দে থাকে, এইভাবে আমরা আমাদের ভাইদেরকে আগলে রেখেছি। আজকে পশ্চিমবঙ্গে যারা মুসলমানদের গায়ে হাত দিচ্ছে, প্রমাণ হয়ে যাচ্ছে অচিরেই মুসলমানদেরকে জেগে ওঠা লাগবে। সময় কিন্তু এত সহজে পার হয়ে যাবে না। শুভেন্দু অধিকারী তিনি আমাদেরকে যেইভাবে আঙ্গুল তুলে বলে যে বাংলাদেশে কয়েক মিনিটে শেষ করে ফেলবে, মুসলমান কয়েক মিনিটে শেষ হওয়ার জাতি না। জোরে কোন আল্লাহু আকবার। আমরা আমাদের হিন্দু ভাইদেরকে একবারের জন্য বলি নাই তারা এই দেশের নাগরিক না, আমরা মহব্বত করেছি। কিন্তু খুবই গোটা করে তারা বাংলাদেশের মুসলমানদেরকে অপমান করে দিন দিন কথা বলছে। আমরাও শোনায় দিতে চাই, যারে আপনি বাংলাদেশে পাঠাইতে চান আপনি সসম্মানে পাঠান, আমরাও সম্মানটা দেখব, ঠিক না ভাই? আমরা সে জাতি মুসলমান, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে তারেক বিন জিয়াদ মাত্র ৭,০০০ সৈন্য নিয়ে, কয় হাজার? ৬০,০০০। আরে ৫ আর ২ কত হয়? এই ৭,০০০ সৈন্য নিয়ে আটলান্টিক পাড়ি দিয়ে যখন ওই পারে গেলেন, সব খ্রিস্টান আর খ্রিস্টান, আজকের পর্তুগাল, আজকের স্পেন। তারেক বিন জিয়াদ যখন গিয়ে নামলেন, তাকায় দেখে সব খ্রিস্টান দাঁড়ায় আছে অস্ত্র শস্ত্র নিয়ে। তারেক বিন জিয়াদের কাছে তেমন কিছু নাই, তিনি শুধু হুঙ্কার দিয়ে বললেন,